যখন হাসরের ময়দানে পরিণত হয়ে যাবে, মানুষগুলা যখন কবর থেকে উঠবে, হাসরের ময়দানের দিকে যাবে, দেখবে পিপিলিকার মতো মানুষগুলা যাচ্ছে। আর মানুষ যখন উঠার পর হাসরের ময়দানে ভূমিকম্প হলে যেরকম অবস্থা, এরকম অবস্থা মানুষের হবে। সে হাসরের ময়দানের মধ্যে দুনিয়ার 50,000 বছরের সমান একদিন হবে। এই মানুষগুলা এই ময়দানের মধ্যে, যেই ময়দানটা ভূমিত হবে আপনার তামার, আর সূর্য কারো 1 হাত, কারো আধা হাত, কারো 1 বিঘা উপরে থাকবে। মানুষ অস্থির হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। আর মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কি উপায়? মানুষগুলাই বেহুশ হইয়া বলবে, আল্লাহ জান্নাতে যাই বা জাহান্নামে যাই, আপনি আমাদের বিচারের কাজটা সমাপ্ত করে ফেলেন, শেষ করে দেন। মানুষগুলাই দৌড়ে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ পাক যেন হাসরের ময়দানে কাজটা শেষ করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি আল্লাহর সামনে যাওয়ার মতো উপযুক্ত না, কারণ আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিল জান্নাতে যখন ছিলাম আমি যেন জান্নাতের কোনো ফল না খাই। আমি আল্লাহর নিষেধকে অমান্য করেছি, আল্লাহর কাছে সুপারিশ করার মতো উপযুক্ত আমি আদম নবী না। তোমরা যাইতে পারো হযরতে শীষ নবীর কাছে। মানুষগুলাই দৌড়া যাবে শীষ নবীর কাছে। শীষ নবী বলবে, না না না, আজকে আমি আল্লাহর দরবারে সুপারিশ করার উপযুক্ত না, তোমরা যাও মূসা নবীর কাছে। মানুষগুলাই দৌড়া যাবে মূসা নবীর কাছে। মূসা আলাইহিস সালাম নিজের অতীতের একটা কথা স্মরণ করে মানুষকে ফিরাইয়া দিবে। মানুষগুলাই দৌড়া যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন, তোমরা এত দৌড়াদৌড়ি কেন করতেছো? আজকে একমাত্র আল্লাহর সামনে কথা বলার মতো ক্ষমতার শক্তি হলো বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের। তোমরা যাও বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের কাছে গিয়া বলো উনি যেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাক যেন হাসরের ময়দানের কাজটা সমাপ্ত করে দেন। মানুষগুলাই দৌড়ায় যখন বিশ্ব নবীজির কাছে যাইবে, আমার নবীজি বলেছিল, ও উম্মত, হাসরের ময়দানে যখন তোমরা আমাকে তালাশ করবা, হইতে হাউজে কাউসারের কূপের কাছে পাইবা, না হলে ফুলসিরাতের মধ্যে পাইবা, আর না হলে মাকামে মাহমুদ সেখানে আমাকে পাইবা। মানুষগুলাই তখন দৌড়ায়া বিশ্ব নবীকে সন্ধান করতে থাকবে। মানুষগুলাই যাবে ফুলসিরাতের কাছে, সেখানে বিশ্ব নবীকে পাইবে না। হাউজে কাউসারের কূপের পাশে যাইবে, সেখানে বিশ্ব নবীকে পাইবে না। মানুষগুলাই দৌড়ায়া যখন মাকামে মাহমুদ সেখানে যাইবে, গিয়ে দেখবেন আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে গিয়া বলতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সেই দিন সমস্ত মানুষগুলাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত নবী রাসূল বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র আপনার নবী আর আমার নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আজকে আমার উম্মতের কি উপায়? সে কঠিন মুহূর্তে সমস্ত নবী রাসূল সমস্ত মানুষগুলাই ইয়া নাফসি বলবে, একমাত্র আপনার নবী আর আমার নবী ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি অবস্থা হবে? মানুষগুলাই যখন বিশ্ব নবীর কাছে গিয়ে বলবেন, আমার নবী বলবে, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে বলতেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, আপনার মাথা মুবারক উঠান, আজকে যেই কথা বলবেন আমি আল্লাহ সেই কথাটা আমি গ্রহণ করব, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ গ্রহণ করব। আমার নবী যখন সুপারিশ করবে হাসরের ময়দানে কাজটা সমাপ্ত করে দেওয়ার জন্য, তখন আমার আল্লাহ হাসরের ময়দানে কাজ সমাপ্ত করে দিবে।